আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। আগামীকাল ইন্ডিয়া এবং বাংলাদেশের যে ম্যাচ রয়েছে ওই ম্যাচ নিয়ে একটু কথা বলি। এখানে বাংলাদেশ বা ইন্ডিয়া কে জিতবে এটা নিয়ে অনেকে মানে একতরফা একটা বলে দিচ্ছে যে ইন্ডিয়া জিতবে। এখানে ইন্ডিয়া জেতার সম্ভাবনাই বেশি, কারণ ইন্ডিয়া সব দিক দিয়ে এগিয়ে, ব্যাটিং বলিং ফিল্ডিং। তারপরে এটা ক্রিকেট অনিশ্চয়তার খেলা, এখানে 100% কেউ বলতে পারবে না যে এই টিম এখানে জিতবে আজকে। বাট এখানে বাংলাদেশেরও জেতার সম্ভাবনা রয়েছে। এখানে বাংলাদেশকে জিততে হলে তিনটা জিনিসের উপর হাইপ করতে হবে। একটা হচ্ছে বাংলাদেশকে খেলার টাইমে ফিল্ডিংয়ের সময় ক্যাচ মিস করতে হবে না, আমার যেটা ধারণা। আরেকটা হচ্ছে বাংলাদেশকে 1 ডাউন এবং 2 ডাউন এই জায়গা, আর হচ্ছে মিডল অর্ডার ভালো করতে হবে। আরেকটা হচ্ছে প্রেশার নেওয়া লাগবে। ইন্ডিয়া এবং বাংলাদেশের ম্যাচে বরাবরই প্রেশার থাকে। দেখা যায় কি বাংলাদেশ যদি টার্গেটে পরে রান করতে গেলে লাস্ট ওভার 2-1 ওভারে দেখা যায় কি প্রেশারে পড়লে 5 বলে 2 রানে 1 রানও নিতে পারবে না। এই একটা প্রেশার, এই প্রেশারটা নিতে হবে। আরেকটা হচ্ছে ইন্ডিয়াকে বোলিংয়ে চাপে ধরতে হবে, যাতে উইকেট না পেলেও রান বেশি দেওয়া যাবে না। বাংলাদেশ যদি আগে বল করে মিনিমাম ইন্ডিয়াকে 160 থেকে 70 বা সর্বোচ্চ 80-র মধ্যে আটকাতে হবে 20 ওভারে। আর যদি বাংলাদেশ ব্যাটিং করে, আমার মনে হয় সেক্ষেত্রে মিনিমাম 170 বা 80 রান করতে হবে ইন্ডিয়ার সাথে 20 ওভারে খেলতে গেলে। আমার মনে হয় 170 বা 80 রান হলে মোটামুটি বাংলাদেশ ইন্ডিয়ার একটা ফাইটিং ম্যাচ হবে, যাই জিতুক, কিন্তু 19-20 ওভারে খেলাটা করাতে পারে। আরেকটা বিষয় হচ্ছে ইন্ডিয়া বরাবরই একটু আম্পায়ার থেকে সুযোগ সুবিধা নেয় বেশি, এটা সবাই জানে। আর এটা যদি একটু আম্পায়াররা যদি একটু মানে সমানভাবে দেখে ম্যাচটা, তাহলে মনে হয় এখানে বাংলাদেশেরও জেতার সম্ভাবনা আছে।